খুনি পিতা। জেলখানাতে আমার তখন 3 বছরের মধ্যে 2 মাস পেরিয়েছে। তখনও জেলখানার পরিবেশ বুঝে উঠতে পারিনি নিজেকে মানিয়ে নিতে। আমার কামরার পাশের কামরাতে প্রায়ই খেয়াল করতাম, একটা মধ্যবয়সী লোক সবসময় হাসি খুশি থাকতো। তার এত উৎফুল্লতা দেখে মনে হতো যেন এটা তার নিজের বাড়ির মতো। পায়রা ঘরের জানালার মতো ছোট্ট জানালা দিয়ে একদিন জিজ্ঞেস করলাম, চাচা এখানে কি অনেক দিন যাবত? তার মুচকি হাসি আরো বিচলিত হলাম। আবারও জিজ্ঞেস করার আগেই আস্তে করে গভীর গলায় উত্তর দিলেন, না বাবা, এই তো কয়েকদিন হলো, 5 বছর পেরিয়েছে। ভুরু কুঁচকে তার দিকে তাকিয়েছিলাম। মাথার মধ্যে হিসেবের মেশিনটা তখন বের করে ফেলেছে, নিশ্চয়ই যাবজ্জীবন। তাকে আর কিছু জিজ্ঞেস করতে হয়নি। মনের কথাটি হয়তো বুঝে নিয়ে মাথা ঝুঁকিয়ে হাসূচক ইশারা করলেন। শুধু একবার জিজ্ঞেস করলাম, কারণটা কি বলা যাবে? লোকটি বুঝতে পারলেন না। ফিরে তাকালেই বললাম, খুনের কারণ। আস্তে করে চোখ বন্ধ করে মৃদু কণ্ঠে বলতে লাগলেন, নিজের ছেলেকে কুপিয়েছিলাম, ডাক্তারও তাকে বাঁচাতে পারেনি। আমি নিজে হাতে শেষ করে ফেলেছি আমার কলিজার টুকরা সন্তানকে। এই হাত যার মাথার উপরে 25 বছর ছাতার মতো রেখেছিলাম, সেই হাতেই তাকে পৃথিবী থেকে বিদায় করেছি। কিন্তু চাচা, আপনাকে দেখে তো, বলতেই থেমে গেলাম। ততক্ষণে সে বুঝে ফেলেছে, তার হাসি খুশি থাকার কারণ জানতে চাচ্ছি। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যদি আমার ছেলেটা বেঁচে থাকলে হাজারো বাবার ছেলেকে পৃথিবী থেকে চলে যেতে হয়, তাহলে তাকে কোরবানি করে খোদার রাস্তায় বিসর্জন দেওয়াটাই অধিক সম্মানের। মুচকি হেসে মাথাটি নিচু করে হাসতে হাসতে চলে গেলেন। আমার ছোট্ট মাথায় কোনো কারণ খুঁজে বের করতে পারলাম না। অনেক দিন পেরিয়েছে, আমি বাড়ি ফিরেছি, সংসার হয়েছে। তার সেই খুন হওয়া ছেলের মতো আমারও একটা বেপরোয়া ছেলে রয়েছে। জেলখানায় পচতে থাকা মধ্যবয়সী লোকটি হয়তো আজ বেঁচে নেই, কিন্তু 25 বছর আগে তার রেখে যাওয়া সেই খুনের কারণটা আমি বুঝতে পেরেছি।